হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে সকালবেলাতেই রান্না করছি হচ্ছে মাশরুম। তো মাশরুমটা খেতে ভীষণই আমাদের ভালো লাগে, আমার রুদ্র সবার। তো অনেকে কিন্তু মাশরুমটাকে সর্ষে দিয়ে রান্না করে, আমার মাও সর্ষে দিয়ে রান্না করে, কিন্তু আমার সর্ষে দিয়ে আমি রান্না করে দেখেছি, সর্ষে দিয়ে আমার ভালো লাগে না। যতটা না আদা রসুন পেঁয়াজ টমেটো এইসব দিয়ে রান্না করলে যতটা ভালো লাগে, সর্ষে দিয়ে ততটা ভালো লাগে না। আর এদিকে পেঁয়াজ মানে লঙ্কা আর টমেটো একটু ভাজতে দিয়েছি। আর এদিকে দেখো আমার মশলাগুলো সব কমে গেছিলো, তো সেই কারণে মশলাগুলোকে ভরে রাখছি, আবার সব ফুল করে রাখছি। তো পেঁয়াজ লঙ্কা টমেটো সব ভাজা হয়ে যাওয়ার পরে একটুখানি আদা রসুন দিয়ে দিলাম। তারপরে যা যা যাবতীয় মশলা লাগে সেগুলোও দিয়ে দিচ্ছি। আসলে এটা পুরোটাই মানে কষা হয়, জল একদমই দিই না। আসলে মাশরুম থেকে এত জল বেরোয় যা জল দিতে ইচ্ছাও করবে না, ওতেই সেদ্ধ হয়ে যাবে। তো কষা কষা করে হয় আর কি। মাশরুমটা খেতে ভীষণ ভালো লাগে। আমি কেটেই রেখেছি কালকে সন্ধ্যাবেলা সমস্তটা। তো এবার শুধু এটা চাপিয়ে দেবো, এরপর যে কত জল বেরোবে, তো এখানেই এই জলটা মরে গিয়ে এখানেই সেদ্ধ হয়ে যাবে, না এক্সট্রা করে জল দিতে হবে না। আর দেখো হয়ে গেছে মাশরুম, দেখতে কি সুন্দর হয়েছে না? সেরকম খেতেও কিন্তু খুব ভালো টেস্ট হয়। নুনটা একটু দেখে দিলাম, জল দেবো না তো, তাই নুনটাকে একটু সাবধানে দিতে হবে, না তো নুনটা বেশি হয়ে যেতে পারে। এবার আমি বানাবো হচ্ছে ওদের টিফিন। তো টিফিনে আজকে ভাবছি যে ঘুগনি, মটর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, আলুও কেটে রেখেছি। তো ভাবছি ওদের দুজনের জন্য একটুখানি ঘুগনি বানিয়ে দিই। আর ঘুগনি বানালে আমরা একটু একটু রেখে দিই তুলে, পরে যখন ইচ্ছে হয় আমি একটু খেতে পারি আর কি। আর যা এই যে বসে একটুখানি যে রান্নাটা চাপিয়ে যে একটুখানি সময় পাই, তো সেই সময়টাই একটুখানি কাটাকুচিও করে নিই। মানে আমি বসে বা দাঁড়িয়ে চুপচাপ থাকতে পারি না, কিছু না কিছু কাজ করতেই থাকি। অন্তত একটা টাইমের পর যেন একটুখানি বসতে পারি আর কি। তো সেটা এখন ধুয়ে টুয়ে নিচ্ছি। আর রান্না টান্না সব হয়ে গেলে বেটুও স্কুল চলে গেছে, কিন্তু রুদ্র এখনও যায়নি। আসলে এখন একটু দেরি করে বেরোচ্ছে। আসলে জুনিয়রগুলোকে আগে পাঠিয়ে দেয়, আর ওরা যেহেতু এখন সিনিয়র হয়ে গেছে, তো সেই কারণে ওরা একটুখানি দেরি করে যায়। তো ওই জন্য এখনও বেরোয়নি। আর আমি ততক্ষণ কী করবো বসে বসে, তাই ভাবলাম যে না, পরিষ্কার করে খাওয়া হয়ে গেছে রুদ্রর, আমারও চা খাওয়া হয়ে গেছে, তাই এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কিন্তু এখনও কাজের এই যে দিদিটা এখনও আসেনি, তো এবার আসবে। তো ওই পরিষ্কার করে দেয়, কিন্তু আমার তো জানো একটুখানি বাড়তি কাছে নিজে পরিষ্কার করার, তো ওই আমি আর কি করে নিই, তারপর আবার ও এসে করে দেবে, সেটা না। আর এদিকটা ওই দিকটা হয়ে গেল গ্যাসের দিকটা, আর এখানটা করে নিচ্ছি। দেখো কত বাসন, এক বেসিন বাসন, তারপর ওখানে এক গামলা বাসন আছে। আমার বাসন কিন্তু বেশি মানে ভালো মতনই পড়ে। স্নান টান করে পুজো টুজোও হয়ে গেছে, আর কিছু শর্ট রিল এইসব বানাচ্ছিলাম জানো তো। এইসব বানানো হয়ে যাওয়ার পর খুব দেখছি খিদে পেয়ে, যখন বানাই তখন বুঝতে পারি না, তো তারপর খুব দেখছি খিদে পেয়ে গেছে। ওই জন্য যে শশা, আজকের আমার লাঞ্চ হচ্ছে শশা খাবো, তো সেই জন্য শশাটা কেটে নিচ্ছি। দেখো শশা একটা কলা, কিছু বেদানা, আর হচ্ছে একটা গোটা ডিম সেদ্ধ, এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চ খেয়ে খাচ্ছি। দেখো খুব খিদে পেয়েছে জানো এই সময়টা, তবে হালকা খাবার খেয়ে কিন্তু আমি বেশ ভালো থাকছি। একটু ভারী খাবার দুপুরে খেয়ে নিলেই না খুব প্রবলেম হচ্ছে। তো একটুখানি রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, আর তারপরে দেখলাম আজকে যা কটকটে রোদ্দুর দিয়েছিল, তাই ভাবলাম জামাগুলো সব শুকিয়ে গেছে, এই জন্য জামাগুলো একটু ভাঁজ করে রাখছি। আর এবার আমি বেটুকে আনতে যাওয়ার সময়ও হয়ে গেছে, এটা করে নিয়ে আমি আমার বেটুকে আনতে চলে যাবো। বেটুর আজকে ক্লাস টেস্ট শেষ হলো, আর আমার সমস্ত বেটু সামনে একটু কম মানা, আর আমার সমস্ত এমনি কাজ সব হয়ে গেল, সব কাজ হয়ে গেল, রান্নাও হয়ে গেছে। এখন এবার একটু চা খাবার। বেটু যেহেতু আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে বলেছি তোরা পড়তে হবে না, একটু অন্য মানে নিউজ পেপার পড়া এগুলো একটু করিয়ে দেবো। এই বেলা আর আমার কোনো কাজ নেই, রান্নাও করে নিলাম সব। আর কি টেনশন হচ্ছে, মানে আমি যখনই ভাবছি যে রুদ্র চলে যাবে চীন, সেই জন্য খুব টেনশন হচ্ছে। এইবারে না প্রচুর টেনশন হচ্ছে, কারণ ও এবার আমার এত ঠান্ডা লেগেছে না কি বলবো। ও এবার যেহেতু একা যাচ্ছে, আর কেউ যাচ্ছে না, আমার খুব টেনশন হচ্ছে। আসলে বলতে দেশে যে মানে ইন্ডিয়ার যে কোনো জায়গা হোক কোনো অসুবিধা হতো না, যে কোনো জায়গা, কিন্তু এটা যদি একদম মানে অন্য দেশ, ভাষাটাও মানে জানে না, ইংলিশ তো সবাই তো মানে আমাদের যেমন এখানে সবাই কেমন ইংলিশ বলতে পারি, বাংলা হিন্দি এসব, আমার হিন্দিও জানে না। ইংলিশে সবাই যে ইংলিশ খুব ভালো জানে সেটাও না। খুব টেনশন হচ্ছে আমার। ও টেনশন করার দরকার নেই, ঠিক পারবো। মানে এয়ারপোর্ট থেকে নেমে যাওয়ার পরে থাকবে একজনের সাথে সবসময়, কিন্তু তাও ওরা সবসময় ইংলিশে কথা বলবে, একটা বড় তো ইংলিশে কথা বলতে কমফোর্টেবল হয়। একা একা কি করবে, আমার খুব টেনশন হচ্ছে।
প্রচুর টেনশন হচ্ছে। আবার না গেলেও না জানো তো কি সব সাইনের ব্যাপার আছে বলছে, মানে সাইন না করলে ওই মানে মেশিনপত্রগুলো আসবে না, যেতেই হবে। এই হচ্ছে ব্যাপার, খুব ভয় করছে আমার। এবারে যেন আগেরবারে ওই রাজার বাবা গিয়েছিল তো, তাই হচ্ছিল না, দুজনে তো আছে, দুজনে কিছু একটা ঠিক ব্যবস্থা করে নেবে কিছু বলে। এরকম ভাবছি এখন এবার ভাবছি একাও, তাই আরো ভয় করছে। আজকে রাত্রে মেনু কি জানো, সকালবেলাতেই তো করলাম, ভাত করে নিয়েছি। আর সকালবেলাতে তো এখানে হচ্ছে রুদ্রর জন্য নুন আর চিনি একসাথে ভিজিয়ে রেখেছি, আসলে দিয়ে দিতে পারবো তাড়াতাড়ি। চিনিগুলো মোটা মোটা দানা তো একদম গলতে চায় না, ওই জন্য আগে করে রাখা। আর এখানে এই যে মাশরুমের ঝাল করেছি, সকালেই করেছি, এখন গরম করে নিয়েছি। আর মাছের ঝোলটাও সকালেই বানিয়েছিলাম, এই যে শুধু আলু দিয়ে আজকে, যেহেতু মাশরুম আছে। আর এখানে এই যে ডালটা, এই যে এই ডালটা সেদ্ধ করে রাখলাম, মানে লাউ, আলু, ফুলকপি, একটুখানি গাজর ছিল, সব দিয়ে একটু সেদ্ধ করে রাখলাম, কালকে করে দেবো সকালের জন্য, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই মাশরুম করলে না আর অন্য কিছু ভালো লাগে না, ওই জন্য প্লেন মাছের ঝোল করলাম আর ভাত। এই হচ্ছে আজকের আমাদের রাত্রে ডিনার। বেটু এখানে শুয়ে শুয়ে এখন একটুখানি রেস্ট নিচ্ছে, মানে এখানটায় একটুখানি রেস্ট নিচ্ছে, স্কুল থেকে একটু আগেই ও ফিরলো, একটু রেস্ট নেই, তারপরে একটু পরে ওকে বসাবো। চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো প্রিয় মা। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো তো। এই গাছটা দেখো কি, এটা এখানে বেঁধেছিলাম কিন্তু দেখো নুয়ে যাচ্ছে, বারবার নুয়ে যাচ্ছে, ঠিক এটার কোনো একটা ব্যবস্থাপনা করতে হবে, এটার একটা ব্যবস্থা করে। এখানে এই দেখো এখানটা বেঁধেছি দড়ি দিয়ে, কিন্তু এটাও পড়ে যাচ্ছে। আর এই গাছটা দেখো কেন মরে গেল, গাছ দুটো আমি বুঝতে পারলাম না। একটা আছে, তিনটে হয়েছিল বললাম না, তিনটেই হচ্ছে, তো দেখো তার মধ্যে দুটো মরে গেল আর একটা এখনও বেঁচে আছে, জানি বাঁচবে কি না। আর এটা তো হচ্ছে। আর আজকে এই গাছ দুটো এনেছি এখান থেকে, একজনের বাড়ি থেকে, যেগুলো সেই কী বলে এগুলো আমাদের এখানে টাইম ফুল না বলে না, টাইম ফুল। এটা একটা ইয়েলো কালারের, আর এটা একটা পিঙ্ক কালারের নিয়ে এসেছি। আর কোনো গাছ তো লাগাবো না, বাড়ির অবস্থা, ওই দিকের বাড়িতে চলে যাব, কি হবে না হবে বুঝতেও পারছি না, কখন যাব সেটাও জানি না, সেই জন্য। তো চলো আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা। ততক্ষণের জন্য সুস্থ থেকে ভালো থেকে, ঠিক আছে? চলো টাটা।